আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার আলু পুরি। পুরি কিন্তু সবারই অনেক পছন্দের, আর এটা যদি হয় বাসার তৈরি তাহলে তার কোনো কথাই নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর সামান্য একটু লবণ। লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দেব ময়দা। পানির পরিমাণটা কিন্তু প্রথমে একটু অল্পই দেবেন, কারণ আপনারা কতটুকু বানাবেন সেই পরিমাপে পানিটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু একটু নরম ডো তৈরি করে নিতে হবে, আর এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, জিরা, স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। আর আমি যে ময়দাটা রেখেছিলাম সেটা খুব ভালোভাবে হাত দিয়ে আবারও মেখে নেব। এটা আমি বড় একটা রুটির মতো তৈরি করে নেব। এখানে আমি একটু শুকনো ময়দা ব্যবহার করছি। এখানে আমি যেভাবে রুটিটা তৈরি করছি, আপনারা যদি সেম এভাবে তৈরি করেন তাহলে কিন্তু পুরি বলেন, পরোটা, সবগুলো অনেক ভালো লাগবে খেতে, সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে আমি বড় একটা রুটি তৈরি করে নিয়ে ওপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর একটু শুকনা ময়দা। এটাও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এ পর্যায়ে আমি একটা রোলের মতো তৈরি করে নেব। হাত দিয়ে একটু খুব ভালোভাবে চেপে চেপে নিতে হবে, আর আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে নিয়েছি। এ পর্যায়ে আমি ছোট ছোট করে পুরির মতো তৈরি করে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু আলুর ডোটা বের হয়ে যাবে। আর এখানে আমি মাঝখানটাতে আলুর ডোটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি হাত দিয়ে একটু চেপে গোল শেপের করে নিচ্ছি, নিয়ে হালকা করে একটু বেলনা দিয়ে বেলে নেব। এখানে কিন্তু আমি সেমভাবে সবগুলো তৈরি করে নেব। আর তেলটা গরম বসিয়েছি, আর অবশ্যই একটু ডুবো তেলে ভাজতে হবে। ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কম রাখতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমরা পুরিটাকে উঠিয়ে নেব। সেমভাবেই আমি সবগুলো পুরি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন অনেক মজাদার হয়েছে, ওপরটা একদম মচমচে। এটা খেতে অনেক ভালো লাগবে। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।